নমস্কার, আমি নুরুল হাসান। আজকের বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশ। অমিত শাহ ভার্সেস ব্যারিস্টার ফুয়াদ। ভারতের একটি হচ্ছে রাজ্য ঝাড়খণ্ড, সেখানে নির্বাচনী প্রচারেও অমিত শাহ বলেছিল বাংলাদেশি যারা হচ্ছে রোহিঙ্গা বা অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে বসবাস করছে, সেখানে কিন্তু ঝাড়খণ্ডে যদি বিজেপি সরকার আসতে পারে, সেখানে কিন্তু বাংলাদেশি যারা অবৈধ প্রবাসী বা যারা অনুপ্রবেশ করে এসেছে রোহিঙ্গা, তারাকে ধরে ধরে বের করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এই কথাটাকে নিয়ে বাংলাদেশের ব্যারিস্টার কথাটা রিপিট এই কারণ থেকে হচ্ছে না, ব্যারিস্টার ফুয়াদ। আমি যতটা জানি যে তিনি একজন ব্যারিস্টার। কী করে ব্যারিস্টার হলো এটা আমার জানা নেই। তিনি বাংলাদেশের সাধারণ জনগণকে তিনি একটা ভারত বিদ্বেষী একটা মন্তব্য করছেন। তিনি বলছেন যে অমিত শাহ বলেছে যে বাংলাদেশিকে জনগণকে গাছে ঝুলিয়ে উল্টো করে মারা হবে, তেলাপোকার মতন মারা হবে, অনেক কিছু কথা বলেছে। আমি সেগুলো শুনলাম, তার ভিডিও এবং ক্লিপেও আমি দেখেছি। আপনারা সাধারণ জনগণ, আপনারাকে আমরা কেন মারতে যাব ভাই? আর আপনি একজন ব্যারিস্টার বড় বাংলাদেশের, আপনি হচ্ছেন একজন আইনজীবী, আপনার মুখে এই কথাটা কখনো মানায় না। আপনি আইন কানুন জানেন, আগে আপনি ভালো করে আইন শিখুন। এইরকম দেশ বিরুদ্ধে একটা কথা আপনি পোস্ট করবেন না, কখনো উচ্চারণ করবেন না। আপনার দেখছি যে যতটা পোস্ট করছেন যে না আপনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলনেতা, আপনি তো সব। আপনার সরকার পতন না হওয়ার আগে আপনি ছিলেন কোথায়? আপনি ঘুমিয়েছিলেন? দেশে ছিলেন না বিদেশে ছিলেন? আমি তো সেটা জানি না, আপনাকে কখনো দেখিও নি বড় বড় লেকচার দিতে। আর আপনি কি করে বলতে পারেন আমাদের ভারতের 7 রাজ্য 7 সিস্টার আপনার বাংলাদেশের প্রতি নির্ভর? কি করে আপনি বলতে পারেন যে আপনি কি ওখানে নিরাপত্তা দেন? যদি একবার যদি আসামের লোকগুলো যদি আপনাকে যদি ব্যারিস্টার ফুয়াদ বলে যদি একটা ডাক দেয়, তো আপনি ওই মুখের আওয়াজ শুনে আপনি উড়ে যে বাংলাদেশ থেকে আপনি বঙ্গোপসাগরের পানিতে পড়বেন। এইরকমভাবে একটা অন্য দেশের বিরুদ্ধে একটা মানুষকে বাংলাদেশে ভড়কানো, এটা আপনি বন্ধ করুন। আপনি করুন, কিছু পারবেন কি কাজ করতে? আপনি যদি এতই বড় বিশিষ্ট ব্যক্তি হন, তাহলে আপনি করুন না কেন? যে ভারত বাংলাদেশ ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, ডবল এন্ট্রি ভিসা, যারা ইউরোপের দেশ যাওয়ার জন্য অ্যাম্বাসি ফেস করছে, এগুলি নিয়ে আপনি তাদের সঙ্গে আলোচনা করুন। পররাষ্ট্রমন্ত্রী, বিদেশ রাষ্ট্রমন্ত্রী, তাদের সঙ্গে করুন। তাদের যেসব প্রবাসী ভাইদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের মৃত্যুবরণ করা ছাড়া কিছুই উপায় নাই। তারা কী করবে? তারা রাস্তার ধারে ধারে কেঁদে বেড়াচ্ছে, তাদের পাশে দাঁড়ান। আপনি ওই সিট পাওয়ার জন্যে, পদ পাওয়ার জন্য আপনি দৌড়াদৌড়ি করছেন নাকি? যে আপনি হয়তো প্রধানমন্ত্রী হবেন বা রাষ্ট্রপতি হবেন বা দেশ শাসন করবেন, এই স্বপ্নটা আপনার কখনো হবে না। আপনি মানুষের আগে ভালো কাজ করুন। আপনি যদি দেশে যদি ভালো না করেন, তো আপনি কী করে হবেন? দেখেন ডাক্তার ইউনূস, আপনাদের যেটাতে তত্ত্বাবধান সরকার, সে দেশের জন্য ভালো কাজ করেছিল, সেই কারণ থেকে আজ তিনি প্রধানমন্ত্রী। আপনিও তো ব্যারিস্টার ফুয়াদ, আপনিও তো হতে পারেন। দেশ বিরুদ্ধে কখনো কথা বলবেন না। আমাদের অমিত শাহ যেটা বলেছে সেটা সঠিক কথা। আমাদের ইন্ডিয়ান যত জনগণ আছে, তারা যদি অবৈধভাবে বাংলাদেশে যায়, তারাকে একটা ধরুন, তারাকে জেল দেন, ফাঁসি দেন, ইন্টারন্যাশনাল যেটা লেভেলে যেটা আইন হয়, সে আইনে নিয়ে আসুন। আমাদের অমিত শাহ কি কখন আপনাকে বলেছে গাছে ঝুলিয়ে মারবো, বাড়িয়ে মারবো? সেটা তো বলিনি। তারা অবৈধ অনুপ্রবেশকারী, যারা অবৈধভাবে যারা আসছে, তারাকে বলেছি। আপনাকে কখনো বলিনি, আমাকে কখনো বলিনি। আমরা তো বৈধ প্রবাসী, আমরা বৈধ ভারতের নাগরিক। আমরাকে আপনি কেন বলবেন? বা আপনিও হচ্ছেন বাংলাদেশের বৈধ নাগরিক, আপনাকে কেন বলবেন? আপনি যখন অবৈধ রাস্তায় যখন আসবেন, যখন এখানে অবৈধ রাতের অন্ধকারে আসে আমাদের ইন্ডিয়াতে অসামাজিক কার্যকলাপ করবেন, তখন আপনি হবেন কি? রোহিঙ্গা, অবৈধ প্রবাসী। যখন আপনি ভিসা পাসপোর্ট করে আসবেন, তখন আপনাকে কেউ বলবে না। এরকম কথাগুলো বন্ধ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা কেমন হলো। পরবর্তী আবার একটা ভিডিও দেবো। নমস্কার।